শান্ত ত্রিপুরায় নতুন করে অশান্তির আশঙ্কা। অভিযোগ উঠছে পরিকল্পিতভাবে বাঙালিদের উচ্ছেদ করে বিভাজনের রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুলেছে আমরা বাঙালি দল। দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন, বিশেষ করে এডিসি এলাকায় বাঙালিদের উপর হুমকি বাড়ছে। বিশ্রামগঞ্জ, গন্ডাছড়া এবং আমবাসার কলমছড়া অঞ্চলের বহু গরিব বাঙালি দশকের পর দশক ধরে বসবাস করছেন, কিন্তু এখন তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। আমরা বাঙালি দলের দাবি, সরকারের সবকিছু জানা সত্ত্বেও প্রশাসন নীরব। অন্য রাজনৈতিক দলগুলো জনজাতি ভোট হারানোর ভয়ে মুখ খুলছে না। এমনকি কিছু এলাকায় প্রকাশ্যে গো ব্যাক বাঙালি স্লোগানও দেওয়া হচ্ছে। দলের মতে শাসক এবং বিরোধী উভয় দলের নীরবতায় এই প্রবণতা আরও উস্কানি পাচ্ছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার ইতিহাসও তুলে ধরেন গৌরাঙ্গ রুদ্রপাল। তার কথায়, ত্রিপুরার রাজারা বাংলা ভাষাকে রাজভাষার মর্যাদা দিয়েছিলেন এবং বাঙালিদের অবদানের ফলে রাজ্যের উন্নয়ন সম্ভব হয়েছে। দলের দাবি, উন্নয়নের পথে না গিয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। বনজ সম্পদ এবং রাবার শিল্পকে কাজে লাগিয়ে শিল্পায়ন করলে কর্মসংস্থান বাড়তে পারত, জাতিগত বিভেদও কমত, কিন্তু সেই উদ্যোগ আজও নেই। দল আরও অভিযোগ করে, কিছু রাজনৈতিক নেতা বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে রাজ্যে অশান্তি বাড়াচ্ছেন। এমনকি রাজ্যের দুই মুখ্যমন্ত্রীকেও বাংলাদেশি বলে কটাক্ষ করা হয়েছে। সম্প্রতি তাদের একটি দলের সভায় ত্রিপুরার মালিক বাঙালি মন্তব্যকে ঘিরে একটি মামলাও করা হয়েছে। দলের অভিযোগ, আন্দোলনের জনপ্রিয়তায় ভয় পেয়েই এই মামলা করা হয়েছে, অথচ আগরতলাবাসীকে ভাড়াটে বলার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আমরা বাঙালি দলের দাবি, ত্রিপুরায় আরেকটি বড় দাঙ্গার নীল নকশা তৈরি হচ্ছে। বিভাজনের রাজনীতি ঠেকাতে উন্নয়নের পথে সমাধান খুঁজতে হবে। তবে শাসক ও বিরোধী দুই শিবিরই এখনো এই অভিযোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সরকারের অংশীদারি হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে, এটার দায়টা কিন্তু সরকারের উপর বর্তায়। এই প্রশ্নে আমাদের দাবি থাকবে, এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়। আমাদের তরফে কোনো দিন হয়নি, অতীতে হয়নি, এখনও হবে না, ভবিষ্যতে হবে না। আমরা শান্তিপ্রিয়, আমরা ত্রিপুরাতে জাতি উপজাতি সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই। যে শান্তি ৭৮ সালের আগে আমরা অনেকটা দেখেছি, সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। ত্রিপুরার সব মানুষের উন্নয়ন চাই, জাতি উপজাতি নির্বিশেষে ১০০% মানুষের কর্মসংস্থান চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের মুদ্রা কথা। আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেইখানে আমাদের বক্তব্য থাকবে, দাবি থাকবে, কথা থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা তো আমরা করছি, সবাই যেভাবে করছে সেভাবে আমরা করে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের অপরাধ থাকতে পারে। তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যের সুধী নাগরিকবৃন্দের কাছেও, যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয়, ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে, উভয় জাতিগোষ্ঠীর মধ্যে যাতে সম্পর্ক অটুট থাকে, তার জন্য সবাই ভূমিকা নেবেন এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্পর্কে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ যাতে কোনো উস্কানিতে কোনো প্ররোচনার ফাঁদে পা না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা তো আমাদের মতো করে সব জায়গাতে শান্তির জন্যে বার্তা দিচ্ছি, তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজকে রাজ্যবাসীর উদ্দেশ্য দিলাম। তো আমাদের বক্তব্য সংক্ষেপে আমি এটি বলবো, অপরাধ যারা করে, সংবিধান যারা ভঙ্গ করে, তারা সবাই অপরাধ। এখানে দলের বিচার, ব্যক্তির বিচার হতে পারে এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে, সেটাই হওয়া উচিত, সেটাই হোক। তাহলে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে। আমাদের আদর্শ যেটা প্রাবুক দর্শন, সব মানুষের কল্যাণ। এখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে, কাউকে বাদ দিয়ে চিন্তাই করতে পারি। এই রাজ্যে যারা আছে সবাই এই রাজ্যেরই বাসিন্দা, এই রাজ্যেই থাকবে। এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করব। এটা হচ্ছে আমাদের তরফে বার্তা। নমস্কার। হ্যাঁ, ডাকাইছে, আমরা ডাকাইছে, তারা যা জানতে চাইছে আমরা খুশি। তথ্য প্রমাণ তো তার কাছে আছে, আমাদের কাছেও আছে। আপনারা তো আপনাদের বিরুদ্ধে মামলা নিয়েছে, আপনারা কইছেন যে ত্রিপুরা আপনাদের, তো প্রদ্যুৎ বাবুও কইছে, প্রদ্যুৎ বাবুর বিরুদ্ধে কোনো মামলা নাই, সে বিষয়ে কি আমরা না, আমাদের স্লোগান, আমাদের এই যে এত লোক ১-২ হাজার লোক জড়ো হয়েছে, এর মধ্যে একদম সেন্টিমেন্টে থাকতে শিখানোর স্লোগান। কেউ যে আমরা শিখাই দিচ্ছি, আমি তো কোনো অবস্থাতে এই ধরনের স্লোগানের পক্ষপাতি নেবার দিই না। আমি এই ধরনের স্লোগান স্বতঃস্ফূর্তভাবে স্লোগানটা উঠে এসেছে, তো পরক্ষণে বন্ধ হয়ে গেছে। তো আমরা তো বন্ধ করে দিয়েছি। এর আগে পরে এই ধরনের কোনো কথাবার্তা কোনো দিন হয়নি, আর হবেও না।
কিন্তু প্রদ্যুৎ বাবু যে তার দলের লোকরা যে এইভাবে উস্কানিমূলক কথা অনবরত বলে যাচ্ছে, তার ব্যাপারে গভর্নমেন্টের মানে ভূমিকাটা কি, সেটি হচ্ছে বড় কথা। আমাদেরও বক্তব্য, এই রাজ্যের মানুষেরও বক্তব্য। তো একতরফা তো হতে পারে না শান্তি প্রতিষ্ঠা। একজন অনবরত উস্কানিমূলক বক্তব্য রাখবে, উস্কানিমূলক কথা বলে মানুষকে উত্তেজিত করবে, হ্যাঁ, আর অন্যরা নীরব থাকবে, এটা তো চলতে পারে। প্রদ্যুৎ বাবুর বিরুদ্ধে আপনারা কোনো মামলা দায়ের করার কোনো পরিকল্পনা? না, এই ধরনের ভাবনা আমরা এখনো ভাবিনি। আমরা আবেদন রাখছি ইন জেনারেল সবাই কাছেই, যা মানুষ মাত্রে ভুলভ্রান্তি করে থাকে, ভুল হয়েই থাকে, থাকতেই পারে, তো এইটা ভুল যদি কেউ করে থাকে এটা সংশোধন করে নিন, আর ফার্দার যাতে এই ধরনের না হয় এটা আমরা চাই। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।